আমিও নিজে খুবই একটা গরিব ফ্যামিলির মেয়ে, তাহলে আগে যদি প্র্যাকটিসে যেতে যাও তোমার মানে মাথা খারাপ হয়ে যাবে। আমি ফার্স্টে মক টেস্ট দিয়েছিলাম, ছেলেদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি হয়, জিকেতে গিয়ে দিমাগ পুরো খারাপ হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু খুরশিদা WBP। কি করব না ঠিক বুঝতে পারছি না, জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি কিভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট করতাম আর কিভাবে কোনো কোচিং এবং কোনো পার্সোনাল গাইড ছাড়া চাকরি পেয়েছি। একসঙ্গে তো কনস্টেবল SIর ফর্ম ফিল করেছিলাম, আর তোমরা যারা আছো তারাও বেশিরভাগই হবে কি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে। তো যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আমি বলবো ফোকাস সবসময় SIর প্রতি রাখো, তারপর কনস্টেবল তো এমনি হয়ে যাবে। আর যেহেতু প্রিপারেশনটা আমার SI নিয়ে ছিল, তো আমি কখনোই অল্প সময় বা কোনো কিছুতে ঘাটতি কখনোই দিতাম না। যতটুকু পেরেছি প্রিপারেশন করেছি, যতটুকু সম্ভব আমার পক্ষে ছিল ততটুকু আমি পরিশ্রম করেছি। আর একটা জিনিস যেটা আমি নিজে ভুল করেছি সেটা আমি অবশ্যই চাইবো তোমরা যেন ভুল না করো। সবার নিজস্ব একটা উইক পয়েন্ট থাকে। আমার যেমন উইক পয়েন্ট হচ্ছে ইংলিশ, মেনলি যেটার জন্য আমার SI মেন থেকে আমি কেটে গেছি। তো কারো ম্যাথ থাকবে, যদি কারো ম্যাথ উইক পয়েন্ট থাকে আমি কখনোই তাকে সাজেস্ট করবো না যে তুমি সেলফ স্টাডি করো। আমাদের WBPতে ম্যাথ হচ্ছে স্কোরিং জায়গা, সেখানে যদি তুমি নাম্বার তুলতে না পারো তবে কখনোই সম্ভব না WBP ক্র্যাক করা, বিশেষ করে এই মুহূর্তে। আগের সময়ে কি ছিল, অনেক সহজেই WBP পাওয়া যেত, কিন্তু এখনকার সময় যা কম্পিটিশন চলে এসেছে সেই ক্ষেত্রে অবশ্যই যারা ম্যাথে উইক আছো তারা কোচিং নাও, একটা ভালো স্যার বা ইউটিউব থেকেও করতে পারো, যেটা তোমার মনে হবে। তবে আমার জিনিসটা আমি বলি, আমাকে অনেকে বলেছিল যে কোচিং নেওয়ার কথা, যে কোচিং নিলে ভালো কিছু হবে বা কিছু। তো আমার ক্ষেত্রে একটাই অ্যান্সার ছিল যে কোচিং যেতে গেলে এক্সট্রা সময় নষ্ট হবে, সেই সময়টা আমার কাছে নেই। তো শুরু করি সকাল থেকে। সকাল ঠিক 4টে থেকে 4:30-র মধ্যে আমার পড়তে বসার টাইম ছিল। সো সেই হিসাবে আমি মোটামুটি 20 মিনিট 25 মিনিট আগে উঠে যেতাম। তারপর ফার্স্ট সকালে বসতাম ম্যাথ নিয়ে। ম্যাথ প্র্যাকটিস সব থেকে বেশি অবশ্যই করতে হবে, সে যে সাবজেক্টেরই হোক না কেন। আমি ম্যাথ অনার্স, তবে ম্যাথ অনার্সের সঙ্গে এটার আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে, কারণ এটা যদি প্র্যাকটিস করো তবে পারবে, না প্র্যাকটিস করলে পারবে না, সে যেই সাবজেক্টেরই হোক না কেন। তবে হ্যাঁ, একটু কম বেশি প্র্যাকটিসের ব্যাপার অবশ্যই থেকে যায়। সবাইকে বলবো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো, ফার্স্টে চ্যাপ্টার ওয়াইজ করো, তারপর মক টেস্ট বা মিক্স প্র্যাকটিস সেটে যাও। তারপর আমি চলে যাই গ্রাউন্ডে। আমি প্রথম থেকে গ্রাউন্ড প্র্যাকটিস করেছি, কারণ আমি নিজে জানতাম আমার উইক পয়েন্টগুলো, আমাকে গ্রাউন্ডে কেউ বাঁচাতে পারবে না যদি আমি ঠিকঠাক প্র্যাকটিস না করি। আর ওয়েট যেহেতু কম ছিল তো সেটাও বাড়াতে লাগতো, তো সেই জন্য আমি ঠিক সেইভাবে প্রথম থেকে ডায়েট, রানিং এবং স্টাডি মেনটেন করে চলতাম। স্টাডি কমপ্লিট করার পর আমি গ্রাউন্ড চলে গেলাম। গ্রাউন্ড থেকে আসার পর ফার্স্ট কাজ থাকতো একদম পেট ভর্তি করে খাওয়া, একদম ফুল ব্রেকফাস্ট করতাম। আর অনেক সময় কি হতো যে ব্রেকফাস্টে একটু সময় লাগছে, তো ওই ব্রেকফাস্ট করতে করতে কোনো হয়তো ক্লাস বা জিকের ক্লাস ওইটা শুনতাম আর জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করতাম। কমপ্লিট হয়ে গেল, তারপর মোটামুটি আমি বসে যেতাম পড়তে। কোনো দিন থাকতো রিজনিং, আবার কোনো দিন থাকতো ইংলিশ। মেনলি আমি ওই টাইমটা ইংলিশ করতাম। ইংলিশটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি 10টার সময় আমার থাকতো সেকেন্ড মেন, তারপর আবার পড়তে বসে যেতাম। পড়ার পর আমি মোটামুটি 12টার মধ্যে উঠে স্নান কমপ্লিট করে দুপুরবেলায় খাওয়ার পর, অনেকের মিথ মানে এটা আছে যে দুপুরবেলায় ঘুমায় বা ঘুমায় না, নিজের ইচ্ছা, যে যেমন করতে পারো। আমি তো দুপুরবেলায় ঘুমোতাম, কারেন্ট অ্যাফেয়ার্স মানে করতাম, করতে প্রায় প্রচুর ঘুম আসতো, কোনো রকমের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে শেষ করে আমি ঘুমিয়ে যেতাম। তারপর বিকেল মোটামুটি 3টে 3:30-র সময় উঠতাম, পড়তে বসে যেতাম। আর তখন আমার মেনলি পড়া থাকতো জিকের কোনো দিন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এভাবে ভাগ করে পড়তাম। মানে এরকম কিছু থাকতো না যে আমাকে এই টাইমটা এইটাই পড়তে হবে, এরকম কিছু না। নিজের এনার্জি অনুযায়ী আমি কাজ করতাম। যখন দেখতাম এনার্জি খুব লো তখন আমি ম্যাথ নিয়ে বসে যেতাম। যখন দেখছি এনার্জি খুব ভালো আছে তখন আমি জিকে পড়তাম। যখন দেখতাম যে আমার ফোকাস খুব ভালো আছে তখন আমি ইংলিশ করতাম। তারপর সন্ধ্যাবেলায় আমি মেনলি মক টেস্ট দিতাম। আমি সবাইকে বলবো মক টেস্ট মানে পড়া সব শেষে দিতে। সকালবেলায় যখন মক টেস্ট দিবে না, মানে ব্রেনে এত প্রেশার পড়বে তুমি অটোমেটিক ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য মক টেস্ট সব লাস্টে দাও। আমি ফার্স্টে মক টেস্ট দিয়েছিলাম, লীলা রয়ের একটা ক্র্যাক পুলিশ টাইপের একটা বই ছিল, মানে লীলা রয়ের ছিল প্র্যাকটিস সেটটা। তো আমি ওইখান থেকে প্র্যাকটিস করেছিলাম, মানে তখন অনলাইন বা কিছু ওই সম্বন্ধে আমি জানতাম না। পরে টেক্সট বুক সম্বন্ধে জানলাম, তারপর থেকে টেক্সট বুক আমি প্র্যাকটিস করি। তো ওটা আমি একদম মানে খাতায় যেমন এক্সাম হলে যেমন গোল গোল করে প্র্যাকটিস করতে হতো, ঠিক সেমভাবে টাইমার লাগিয়ে দিতাম ফোনে বা হয়তো কোনো টেবিল ক্লকে, টাইমার লাগিয়ে নিয়ে তারপর একদম মানে ধরে মক দিতাম। এবার মক টেস্টের সব থেকে বড় কাজ হচ্ছে মক টেস্ট দেওয়া নয়, মক টেস্টের পর অ্যানালাইসিস করা, যে তুমি কোনটা পারলে না। এটা
তো আমার ক্ষেত্রে এরকম হতো, ম্যাথ তো 50 থাকতো, তো ওখানে আমার একটা ভালো স্কোর চলে আসতো। বাট জিকেতে গিয়ে দিমাগ পুরো খারাপ হয়ে যেত। মানে জিকে এরকম হয় যে অনেক পড়ছি ভুলে যাচ্ছি, যেটা তোমাদের সঙ্গে হচ্ছে, এটা আমার সঙ্গে হতো, এটা নতুন কোনো ব্যাপার না। জিকে যত বেশি পড়বে, যত বেশি টাইম নিয়ে পড়বে, মানে একদিনে বেশি পড়লে এমন না, 10 দিনে কতটুকু পড়ছো এটা ম্যাটার করে ওখানে। তো সেই জন্য ও জিকেতে প্রবলেম হতো। তো আমার মক টেস্টে অ্যাভারেজ স্কোর ওই 50-র কাছে আশেপাশে থাকতো। মানে মেনের কথা যদি বলি, মেনে ওরকম থাকতো, মানে 85-এর মধ্যে, যেহেতু 25 ইংলিশ ছিল, ওইখানে আমি হয়ে গেছিলাম দুর্বল। আমি কখনো এটা সাজেস্ট করবো না যে কোনো সাবজেক্টকে বাদ দিয়ে পড়ো। মক টেস্ট তখনই দাও যখন তোমার সিলেবাস মোটামুটি কমপ্লিট, মানে ম্যাথের অ্যারিথমেটিক পার্ট শেষ হয়ে গেছে, ইংলিশের ভয়েস, ন্যারেশন, তারপরে ওয়ান ওয়ার্ড সিম্পলিফিকেশান, এরকম কিছু মানে যেগুলো বেসিক জিনিস সেগুলো কমপ্লিট হয়ে গেছে, জিকে মোটামুটি একবার রিভিশন হয়ে গেছে, তখনই শুধুমাত্র তুমি প্র্যাকটিস সেট করো। নইলে আগে যদি প্র্যাকটিস সেটে যেতে যাও, তোমার মানে মাথা খারাপ হয়ে কী করবে বুঝতে পারবে না, পড়তে ইচ্ছা করবে না। এবার রিভিশনের কথা বলি। পড়াশোনা সবথেকে বেশি হচ্ছে যে রিভিশন করতে হয়। রিভিশন না করলে আমরা যাই পড়ি না কেন, সে যতই স্টুডেন্ট ভালো হোক ভুলে যাবে, নর্মাল ব্যাপার। আর একটা জিনিস, কিছু বেসিক জিনিস, মানে কিছু নির্দিষ্ট জিনিস দেখবে তুমি বেশি ভুলে যাচ্ছ। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি পলিটি, একটা ফিজিক্স, এই দুটো আমি খুব ভুলে যাই। তো আমি কি করতাম, ওইটাকে বার পড়তাম, মানে কতক্ষণ থাকবে না, আজকে পড়লাম, আজকে ভুলে গেলাম, আজকে ছেড়ে দাও, নেক্সট দিন আবার একবার দেখবো, তার নেক্সট দিন আর একবার দেখবো। এইভাবে মানে নির্দিষ্ট জিনিসগুলো দেখবে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং ভুলে যাই, তো সেগুলোকে এইভাবে পড়বে, দেখবে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে দিনের রুটিন। আর এক্সামের সময় আমি আরেকটু তাড়াতাড়ি উঠতাম। এক্সামের সময় আমি 3:30-তে উঠে যেতাম। এবার একটা জিনিস কী বলো তো, ঘুম আসা বা টায়ার্ড হওয়া সেটা তখনই হয় যখন আমরা অত্যাধিক মাত্রায় চিন্তা করতে থাকি যে কি হবে না, এ কি কথা বললো, ও কি কথা বললো। তো একটা জিনিস, যে তোমার ভালো চাইবে সে তোমাকে কখনোই ডিমোটিভেট করবে না, সে আমি হোক বা আরেকজন হোক। মানে যে সত্যি কষ্ট করে চাকরি পেয়েছে সে কোনোদিনও তোমাকে ডিমোটিভেট করবে না, কোনো দিনও সম্ভবই না। আমিও নিজে খুবই একটা গরিব ফ্যামিলির মেয়ে, সেই জন্য অনেকে অনেক কথা বলেছে। আর যদি আমি বলি পাড়া প্রতিবেশী মারও বলি, ওদের কাজই হলো ডিমোটিভেট করা। মানে এটা কি বলবো, সবার ক্ষেত্রেই সমান। ওরা এত টেনশন করে আমাদেরকে নিয়ে, বলার বাইরে। তো সেই জন্য লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি কনসেন্ট্রেট থাকো, তোমার অটোমেটিক হয়ে যাবে। আর যে কোনো জিনিস পেতে গেলে অবশ্যই সময় দিতে হয়। তোমার উপর নির্ভর করবে যে কতটা তাড়াতাড়ি তুমি জিনিসটা পেতে চাও, সেইভাবে সময় দেবে। আর আমি বলবো যে যতটা কম সময়ের মধ্যে সম্ভব চাকরি নিয়ে নাও। যারা রিসেন্টলি এইচএস দিয়ে হয়তো ফার্স্ট যাচ্ছ, হয়তো ভাবছো যে ফার্স্ট টাইম জাস্ট একটু ঘুরে আসি, এক্সামটা দেবো, এরকম কখনো ভেবো না। যত দিন যাবে তত পরিমাণে কম্পিটিশানের লেভেল হাই হয়ে যাবে। এখনই কাট অফ 70% হয়ে যাচ্ছে, তাহলে ভেবে নাও পরবর্তীতে কী হবে। সেজন্য মাথায় ঢুকিয়ে নাও যে চাকরি এবারই পেতে হবে, নেক্সট কোনো অপশান নেই। ভালো করে ফোকাস করে পড়ো, হয়ে যাবে। আর সামনেই ঈদে অবশ্যই এনজয় করতে হবে, কিন্তু এনজয়টা যেন এমন না হয় যে তোমার লাইফের ক্ষেত্রে সেটা এফেক্ট করে। ঈদ একদিন এনজয় করো, যা ইচ্ছা যত ঘুরবে তত কোনো সমস্যা নেই, কিন্তু ওই বাইক নিয়ে উঠতে যেও না। ছেলেদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি হয় যে মাথায় কোনো কাজ করে না যখন এরকম কোনো খুশির ব্যাপার আসে। দেখা গেল তোমার একটা কিছু করতে গিয়ে নিজের একটা ক্ষতি হয়ে গেল, পড়তে পারবে না। দেখা গেল তুমি এক্সামও কমপ্লিট করে ফেললে, কিন্তু তারপরে আছে ফিজিক্যাল, তারপরে আছে মেডিকেল। সেই জন্য একটু সাবধানে। চাকরি হয়ে যাবে, জয়েন করে নেবে, তারপর তো ট্রেনিংটা কমপ্লিট করার পর যত চাও এনজয় করো নিজের লাইফ, কেউ বাধা দেবে না। এখন কিছুদিন একটুখানি নিজেকে কন্ট্রোল করো, তাহলেই দেখবে সব কিছু ভালোই হচ্ছে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আবার দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর যদি তোমার মতো আরও কাউকে হেল্প করতে চাও, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে জানো তোমাদের সাথে পাই।